সম্প্রতি এইচএস কাউন্সিল থেকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন প্রকাশিত করেছে। তো সেখানে ভোকেশনাল সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে এইচএস কাউন্সিল কি সিদ্ধান্ত নিয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে মূলত দু একটি পয়েন্ট আমি আলোচনা শেয়ার করব। তো আমরা সকলে অবগত আছি যে ভোকেশনাল সাবজেক্ট এইচএস কাউন্সিলের পক্ষ থেকে সাধারণত কোনো ছাত্র বা ছাত্রীকে একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নির্বাচন করার সুযোগ দেয়। এক্ষেত্রে নতুন সেমিস্টার পদ্ধতিতে এইচএস এক্সামিনেশন পাস করার ক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্ট একটি অন্যতম সাবজেক্ট হিসাবে কতখানি গুরুত্ব পাবে বা বেস্ট অফ 5-এ এই বিষয়ে যে মার্কস সেই মার্কস কতটা গুরুত্ব পাবে এই নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল প্রশ্ন উত্তরে চলে যাই। তো এখানে কোশ্চেন অ্যান্সারগুলো ইংলিশে আছে, আমি একটু বাংলাতে এটা করার চেষ্টা করেছি, তো আমি বাংলাতে এগুলো বলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 21, 5টি বিষয়ে পাস করাই কি যথেষ্ট হবে নাকি 6টি বিষয়ে পাস করা বাধ্যতামূলক? উত্তর হিসাবে কি বলা হচ্ছে, 5টি বিষয়ে পাস করা বাধ্যতামূলক, 2টি ভাষা বিষয় অর্থাৎ 2টি যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে বাংলা এবং ইংরেজি এই দুটিতে পাস করা বাধ্যতামূলক, এবং যে কোনো 3টি ঐচ্ছিক বিষয় মানে যে ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কম্পালসারি সাবজেক্ট মানে কম্পালসারি ইলেকটিভ এবং অপশনাল ইলেকটিভের মধ্যে যে কোনো 3টি ঐচ্ছিক বিষয়ে সেগুলোতে অবশ্য থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট আছে সেগুলোতে আলাদাভাবে পাস করতে হবে। তো এইভাবে পাস করতে হবে। এবার এখানে হ্যাশট্যাগ দিয়ে কাউন্সিল এই উত্তরের সাপেক্ষে বলা হয়েছে যে মানে ভোকেশনাল এডুকেশন যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে হ্যাশট্যাগ দিয়ে আলাদাভাবে বলা হচ্ছে যে যদি একজন শিক্ষার্থীর ঐচ্ছিক বিষয় হিসাবে অর্থাৎ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যদি কোনো ভোকেশনাল সাবজেক্ট নিয়ে থাকে তাহলে কিন্তু এই নিয়মটি কী হবে সেটা আলাদাভাবে এখানে বলা রয়েছে। তো বলা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি ভোকেশনাল সাবজেক্ট নেয় কোনো ছাত্র বা ছাত্রী তাহলে 2টি ভাষা বিষয়ে তাকে পাস করতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি এই ল্যাঙ্গুয়েজে অবশ্যই পাস করতে হবে এই দুটিতে, এবং 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতে হবে। এখানে একটু ভালো করে বোঝার ব্যাপার আছে, অর্থাৎ অপশনাল ইলেকটিভ হিসাবে সে ভোকেশনাল সাবজেক্ট নিয়েছে এইটাতে পাস করুক বা না করুক এইটা কোনো এখানে ধর্তব্যের মধ্যে আসছে না। এখানে বলা হচ্ছে কম্পালসারি যে 3টি ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেই 3টেতেই পাস করে আসতে হবে যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কোনো ভোকেশনাল সাবজেক্ট কেউ নেয় কোনো ছাত্র বা ছাত্রী। তো এক্ষেত্রেও সেই থিওরি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল আলাদাভাবে পাস করতে হবে, এটা তো সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে 28 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের উত্তরটা আরও সহজভাবে এখানে বর্ণনা করা আছে। তো 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এইচএস পরীক্ষা পাস করার জন্য ভোকেশনাল সাবজেক্ট কিভাবে বিবেচনা করা হবে? তো এখানে উত্তরে কি বলা হচ্ছে, ভোকেশনাল বিষয়গুলিকে শুধুমাত্র অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু যদি কোনো শিক্ষার্থী কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করে অর্থাৎ যে 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের মধ্যে যদি যে কোনোতে একটা ফেল করে এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্টে তার যদি ভোকেশনাল সাবজেক্ট থাকে তাহলে আমরা যে 9/2 যে নিয়মটা জানি যেটা সাবজেক্টের ইন্টারচেঞ্জ হয় সেই ইন্টারচেঞ্জের অনুমতি এক্ষেত্রে দেওয়া হবে না। অর্থাৎ অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি ভোকেশনাল সাবজেক্ট থাকে তাহলে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে যদি একটাতে ফেল করে তাহলে 9/2 নিয়ম অনুসারে ইন্টারচেঞ্জ করার কোনো অনুমতি বা কোনো সুযোগ সুবিধা এক্ষেত্রে পাবে না। তাই ভোকেশনাল সাবজেক্টে পাস করা বাধ্যতামূলক নয়, অর্থাৎ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ভোকেশনাল সাবজেক্টে পাস করলো বা না করলো সেইটা এখানে ধর্তব্যের মধ্যে আসছে না। ওই ছাত্র বা ছাত্রীকে কম্পালসারি যে 3টি সাবজেক্ট রয়েছে সেই 3টি সাবজেক্টেই তাকে পাস করে আসতে হবে। তো এখানে ভোকেশনাল সাবজেক্টে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কি দোষ করলো আমি জানি না, সেটা কাউন্সিল আরও বলতে পারবেন। এক্ষেত্রে যদি ভোকেশনাল সাবজেক্ট না হয়ে যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে অন্য কোনো সাবজেক্ট হতো তাহলে 9/2 যে নিয়ম এটা সুযোগ সুবিধা পেত, অথচ সেখানে ভোকেশনাল সাবজেক্ট নেওয়ার জন্য ওই ছাত্র বা ছাত্রী এই 9/2 এই রুলের যে সুযোগ সেই সুযোগটি পাবে না, শুধুমাত্র ভোকেশনাল সাবজেক্ট অপশনাল সাবজেক্টে নেওয়ার জন্য। এটার প্রয়োজনীয় যে ব্যাখ্যা সেটা একমাত্র এইচএস কাউন্সিলই হয়তো দিতে পারবেন। তো অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ভোকেশনাল নেওয়ার ক্ষেত্রে যে এই নিয়ম প্রযোজ্য হবে না, আশা করি ভবিষ্যতে এই নিয়ে হয়তো এইচএস কাউন্সিল হয়তো আলাদাভাবে কিছু নিশ্চয়ই ভাববেন, কারণ এইচএস কাউন্সিলের পক্ষ থেকেই নতুন 3টি সাবজেক্ট সহ মোট 16টি সাবজেক্টকে ভোকেশনাল সাবজেক্ট হিসাবে এইচএস সেকশনে পড়ার অনুমতি দিয়েছে, অথচ অপশনাল ইলেকটিভ হিসাবে ওই সাবজেক্ট নিলে 9/2 এই রুল সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। আশা করি এই ব্যাপারটা নিয়ে এইচএস কাউন্সিল আগামীতে ভাববে। তো চলে আসছি এবার 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। তো 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পাসের মানদণ্ড কি হবে, এখানে 5টি না 6টি মানে বেস্ট অফ 5 না বেস্ট অফ 6 হবে, এই প্রশ্নটি এখানে করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে 5টি বিষয়ে বাধ্যতামূলকভাবে 30% মার্কস অর্জন করতে হবে 5টি বিষয়ে। তো সেই বিষয়টিকে এখানে ক্লিয়ার করে বলা হয়েছে, তার মধ্যে 2টি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকছে বাংলা এবং ইংরেজি,
আর যে কোনো 3টি সাবজেক্ট বলা হয়েছে, এখানে কম্পালসারি না অপশনাল সেটা বলা হয়নি, শুধুমাত্র ইলেকটিভ সাবজেক্ট বলা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্টকে ইনক্লুড করা হবে বেস্ট অফ 5-এর মধ্যে। কারণ এখানে কম্পালসারি ইলেকটিভ নাকি অপশনাল ইলেকটিভ এরকম কিছু বলা হয়নি, শুধুমাত্র ইলেকটিভ সাবজেক্টের মধ্যে থেকে 3টিকে নেওয়া হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই যে থিওরি এবং প্রজেক্ট যে মার্কস এটা আলাদাভাবে পাস করতে হবে, এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য। তো এইভাবেই সে 5টি সেরা মধ্য থেকে নাম্বার বেছে নেওয়া হবে, এটা বলা হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন আপডেট আপনারা পেতে থাকেন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।